গুড মর্নিং। আজকে আবারও একটা লেকচার লই আইছি, যে লেকচার হইল ন্যাচারাল ফাইবার বা অ্যানিমেল ফাইবারের দ্বিতীয় লেকচার, 2 নম্বর লেকচার। তো এই লেকচারও আমরা আলোচনা করবো দুইটা টপিক নিয়ে। একটা টপিক হইলো শিপ ফার্মিং, আরেকটা টপিক হইলো এক্সট্রাকশন বা প্রসেসিং ওল। এই দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শিপ ফার্মিং ব্যাপারে আমরা ফার্স্টে আলোচনা করব যে শিপরে ফার্ম যে করা হয় কীরকম। তো শিপ ফার্ম হইলেও মানে শিপরে ফালা বা আরও প্রজনন, আরও নেক্সট জেনারেশনে আরও বাচ্চা দেওয়া, যাতে এটা বিলুপ্ত না হয়। তো আরও বাচ্চা দেওয়া, ওই যে প্রসেস যে জায়গায় ফলো করে ওটা কোয়া হয় শিপ ফার্মিং। তো এই যে শিপ ফার্মিং করা হয়, এটা কি একটা গরবন্দি করিয়া না, এটা গরবন্দি করিয়া করা হয় না। লাইক মুরগির ফার্ম একটা গরু বন্দি করিয়ে রাখা হয়, তারা দেওয়া হয়। তো এইরকম করা হয় না, তারা কি দেওয়া হয় একটা জায়গায় ছাড়িয়ে দেওয়া হয়ে যায়, পাহাড়ি অঞ্চল বা ওই রকম একটা ফিল্ডে বা ওই রকম একটা এরিয়াতে তারা দেওয়া হয়, চাহাতে তারা ভালোভাবে ঘুরতে পারে, তা ভালোভাবে খাইতে পারে ঘাস। তারা তো খানি ঘাস, তো তারা ওই ধরনের খানি খাইতে পারে। তো তারা কিতা করে ওই যে রেয়ারিং আর ব্রিডিং করতে পারে। তো ওটা হলো শিপ ফার্মিংয়ের একটা বৈশিষ্ট্য, একটা বলা ক্যারেক্টারিস্টিক। তো তারা তাকে এটা আগে লেছে। তো এটা তারা তাকে মাউন্টেন এরিয়া গতকালকে কইছি। তো তারা এরিড বা সেমি এরিড, শুষ্ক বা একটু কম শুষ্ক বা মাউন্টেন, তারা সবসময় বাইতো হিলি এরিয়া। তারা স্পাইডারম্যানের মতো খালি উফরে এসে উঠতো। তো তারা কিতা করে মাউন্টেন এরিয়া, হিলি এরিয়া থাকতো। তো তারপরে সেমি এরিড, তারপরে এরিড, ওইসব এলাকায় তারা থাকতে কিতা করে পছন্দ করে। তো তারপরে আমরা জানবো যে ভারতের মাঝে কোন কোন জায়গায় পপুলার সবথেকে জনপ্রিয়ভাবে থাকে। তো রাজস্থান থাকে, তারপরে জম্মু কাশ্মীর থাকে, কারণ রাজস্থান গরম ওর গরম। তারা এরিড সেমি এরিড, তো এটাও হয়। তো তারপরে জম্মু কাশ্মীর এখানে মাউন্টেন এরিয়া, তারপরে হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, ওইসব এলাকায় সব থেকে জনপ্রিয়তা পাবে তাই। তো তারপরে খায় কি, তাই এটা আমি আগেও বলেছি, তারা সব থেকে খায় ঘাস। তারা বেস্ট খানি হইল ঘাস। তো তারা যে খানি ঘাস খায় না, তারার লগে আরও তারা দেওয়া হয়, যেখানে ফার্ম করা হয় তারা আরও মিক্স করে দেওয়া হয়। কিতা মিক্স করে দেওয়া হয়, পালসিস কর্ন, ড্রাই গ্রাসে বা গ্রেইনস, ওইগুলো তারা মিক্স করে দেওয়া হয়, আরও মিক্স করে দেওয়া হয়। কিন্তু মেন তারা যেটা দেওয়া হয় ওটাই তুলিয়ে ধরলাম। তো এই যে শিপর কয়েকটা প্রজাতি আছে, ওই প্রজাতি হইলো নর্মালি আমরা কিতা হয়, নর্মালি আমরা দেখি কয়েক ধরনের শিপ আছে, কয়েক ধরনের বেড়া আছে, কিন্তু আমরা জানি না অত ধরনের ভারতের মাঝে শিপ আছে, অত প্রজাতির আছে। তো আমরা জানবো আজকে কয়েকটা প্রজাতি নিয়ে। একটা হইলো লুহি, লুহি। তারপরে একটা হইলো রামপুর বাসায়, তারপরে নালি, তারপরে বাখারওয়াল, তারপরে মারোয়ারি, তারপরে পাতানওয়ারি। ওই সকল ওই যে কয়টা আছে, ওই যে কয়টা প্রজাতির নাম হয়েছি, ওইটা কিতা আমরা যে শিপ আছে, শিপর কয়েকটা ধরন আছে, কয়েকটা প্রজাতি আছে, যেটা আলাদা আলাদা তারা ডিজাইন থাকে, তারা আলাদা আলাদা ফিচার থাকে। যেমন এক ধরনের শিপর এক ধরনের কি থাকে, উঁচা থাকে, একটু কম উঁচা থাকে, একটু কেউ আস্তে আটে, একটু কেউ স্পিডে আটে, ওরকম টাইপের থাকে। আলাদা আলাদা প্রজাতি, মানে আলাদা আলাদা তার ফিচার আছে, এর লাগি তো তার আলাদা আলাদা প্রজাতি। তো এখন আমরা জানবো এক্সট্রাকশন বা প্রসেসিং অফ ওল ব্যাপারে। তো এই যে প্রসেসিং অফ ওল আছে, যেটা শেয়ারিং করা হয়, তো ওটা ব্যাপারে এখন আমরা ডিসকাস করবো। তো এখন ওর যে টপিক হইলো, এই টপিক হইলো প্রসেসিং অফ ওল বা এক্সট্রাকশন অফ ওল, ওটা ব্যাপারে আমরা জানবো। এটা যে প্রসেসিং অফ ওল, এটা মানে হইলো যে প্রসেসিং ওল কীরকম প্রসেস, কিতা প্রসেস আয় আমরা কাছে, আর কিতা প্রসেসে তার শিপ থেকে উঠানি হয়। তো আমরা কিতা নর্মালি শিপ থেকে উঠেই কিতা আমরা শরীর লাগাই দিয়ে নিই না, এরকম কথা নয়। এটা থেকে একটা টার্ম আছে, প্রসেস আছে, ওই প্রসেসে গিয়া প্রসেসে কাজ হয়, কাজ হওয়ার পরে আমরার কাছে আয়। তো এই কিতা প্রসেসে কাজ হয় ওটা ব্যাপারে আমরা জানবো। তো এটা ব্যাপারে জানতে গিয়ে আমরা ফার্স্টে কিতা টার্ম ওটা আমরা জানিলাম। ফার্স্ট টার্ম হইলো শেয়ারিং, তারপরে হইলো স্কোরিং, তারপরে হইলো শর্টিং, তারপরে হইলো ডাইং, তারপরে হইলো ফাইনাল প্রসেসিং। এই যে ফাইনাল প্রসেসিং আছে, ফাইনাল প্রসেসিংও গিয়া আমরা কাছে আয়। তো এই যে টার্ম আছে, ওই টার্মগুলোর কিতা ভিতরে এক্সপ্লেনেশন আছে, ওটা করবো।
তো শেয়ারিং হইলো রিমুভ করা হয় হেয়ার, এই শিপর মাঝে যেগুলো হেয়ার আছে ওগুলো কিতা হয় রিমুভ করা হয়। আর এই যে হেয়ারগুলো রিমুভ করা হয়, এই হেয়ারগুলো রিমুভ করতে গিয়ে তার স্কিনের মাঝে লাস্টে আউটার মোস্ট লেয়ার একটা আছে, ওই লেয়ারটা কিতা হয় ওটা লইয়া রিমুভ করা হয়। আর এই যে লইয়া রিমুভ করা হয়, এই লইয়া রিমুভ করতে গিয়ে স্কিন যে আছে স্কিন লইয়া রিমুভ করা হয়, স্কিন লইয়া করা হয়। তো এটা তো স্কিন লইলে তো প্রবলেম না, তারপরে ভিতরে যে টিস্যু আছে, তারপর মাসেল আছে, তারপরে তার ব্লিডিং হয়ে যাব না, এরকম কথা নয়। তার যে আউটার মোস্ট লেয়ার আছে এটা কিতা ডেড টিস্যু, শিপর মাঝে যে আউটার মোস্ট লেয়ার আছে এটা হইলো কিতা ডেড টিস্যু। তো এই ডেড টিস্যু লাগিয়া হেয়ার যখন রিমুভ করা হয় তখন কিতা তার একটা লেয়ার, থিক লেয়ার ওটা লইয়া হয়। তারপরে এটা কোন সেশনে করা হয়, এটা কিতা সবসময় করা হয় না, এটা সবসময় করা হয় না, এটা একটা সেশন করা হয়, একটা ফিক্সড টাইম আছে। তো এই ফিক্সড টাইম কোনটা ওটা ব্যাপারে আমরা জানবো। এটা সেশন হইলো গরমের সময়, সামার টাইম। তো এখানে সামার টাইম করা হইলো, ঠান্ডার দিন কেন করা হইলো না, গরমের দিন কেন করা হইলো, এটার একটা অসাধারণ যুক্তি আছে। তো এটার কারণ হইলো যে ঠান্ডার দিনে তার যদি হেয়ারগুলো রিমুভ করা হয় তখন কিতা হইব, তার যে শেপ তার ঠান্ডা লাগবে। তো এই যে ঠান্ডা না লাগবার লাগে গরমের দিন করা হয়, আর গরমের দিন করলে তখন কি হইব, কয়েকদিন যাইতে তখন কিতা হইব ছোটো ছোটো হেয়ার টাইন আবার উঠে যাব। তখন কি ঠান্ডার দিন কিতা হইব, তার হেল্প হইব যে তার ঠান্ডাটা আর লাগতো না। তো এখন আমরা জানবো যে এটা কিতা হাত দিয়ে রিমুভ করা হয়নি না, এটা হাত দিয়ে রিমুভ করা না, এটা কিতা হয় মেশিন দিয়ে রিমুভ করা হয়। তো এই যে মেশিন দিয়ে রিমুভ করে এটা কিতা অটোমেটিক মেশিন দিয়ে রিমুভ করা হয়, যেটা দিয়ে খালি হেয়ারটা ছুটাইয়া আনতো না, তার একটা থিক লেয়ার যেটা ওটাও সরাই লিয়ে যাব। তো তারপরে আমরা জানলাম যে স্কোরিং এখন স্কোরিং মানে কিতা ওটা আমরা জানবো। তো রিশেয়ারিং তো আমরা জানলাম রিমুভ হেয়ার, তারপরে স্কোরিং আমরা জানবো। স্কোরিং কিতা, সিম্পলি ওয়াশ এই যে তার আমরা হেয়ার টাইম লইলাম, এটান কিতা ওরকম নিয়ে আমরা লাগিয়ে দিতাম না, এরকম না, তার কিতা করা হয়তো ওয়াশ করা হয়তো, তার কাছে অনেক ডাস্ট থাকবো, ডায়েট থাকবো, তারপরে অনেক মেটেরিয়াল, এটা তো শিপ কিতা করে ওদিকে চায়, তখন তার যে আজে বাজে তাহলে তখন এটা কিতা করলাম, এটা ওয়াশ করা হয়তো। তো এই ওয়াশ করতে গিয়ে আমরা কিতা করবো, আমরা না মানে ইন্ডাস্ট্রিত করা হয় ফার্স্টে কিতা কোনো জায়গাতে কিতা হয় গরম জল ওয়াশ করে বা ইন্ডাস্ট্রিত করতে কীরকম করা হয় অ্যালকালি আর ডিটারজেন্ট মিক্স করিয়া তখন তারা কিতা হয় ওয়াশ করা হয়। আচ্ছা, এখন আমরা জানলাম এই যে ওয়াশ করিয়া কিতা রিমুভ করা হয় ওটা আমরা জানবো। তো এটা রিমুভ করা হয়, ডাস্ট রিমুভ করা হয়, ডার্ট রিমুভ করা হয়, তারপরে ডেড সেল যেগুলো আছে ওগুলো রিমুভ করা হয়, তারপরে গ্রিস, তারপরে ভেজিটেবল ম্যাটার, অনেকগুলো গাছপাতা খায় যখন তখন তো তার শরীরেও লাগবে না, এটা কিতা হয় এটা রিমুভ করা হয়ে যায়। তো এই যে স্কোরিং করতে গিয়ে তার যে ওয়াশ করা হয় এটা কিতা একটা প্রপার্টি দেওয়া দেয়, একটা ভালো একটা প্রপার্টি হয় যেটা হইলো ওয়াটার প্রুফ। আমরা ওল বা এইসব কিতা হয়ে যায় ওয়াটার প্রুফ হয়ে যায়, তো ওয়াটার প্রুফ হয়ে যায়, তো তখন তার একটা প্রপার্টি আই যায়। তো এখন আমরা জানবো যে শর্টিং কিতা, এখন আমরা জানবো শর্টিং হইলো যে গ্রুপিং উল। এখন তো আমরা ওয়াশও করিলাম, এখন আমরা কিতা করতাম, এখন হেয়ারের মাঝে তো অনেকগুলো থাকবো, তো এটা আমরা কিতা করবো গ্রুপ করবো। তো শর্টিং হইলো যে গ্রুপিং উল যেটা আছে ওটাতে গ্রুপ করা। কিতা গ্রুপ করা, তার মাঝে অনেকটা পার্ট আছে, বাক আছে, পেজ আছে, বেলিজ আছে, ক্রাচিং আছে বা লক্স আছে। তো এইগুলো কিতা করবো, এটা কিতা পার্ট হরাইব। তো এই যে পার্ট হরা হইলো, এই পার্ট হরার পরে তার কিতা করে তারে গ্রেড দেওয়া হয় কিতার উপরে গ্রেড দেওয়া হয় অ্যাকর্ডিং টু তার লেন্থ, টেক্সচার, কালার, স্কেল, স্ট্রাকচার, এরপরে ফাইন্যান্স, এটা কিতা ওটার উপরে তারে কিতা করে গ্রেড দেওয়া হয়। তারপরে গ্রেড দেওয়ার পরে এখন তো আমরা তার পার্ট করে নিলাম, তার কয়েকটা পার্টে নিলাম গিয়া। তো ওই কয়েকটা পার্টে নেওয়ার পরে আমরা তারপরের প্রসেস হলো ডাইং কিতা। এখন তো কোয়েশ্চন হলো ডাইং হইলো কালারিং করা। ডাইং হইলো আমরা যে গ্রুপিং করে নিলাম তারে ওয়াশও করে নিলাম। তো ওয়াশ করার পরে আমরা তো ড্রাইং করতে লাগবো। আমরা দোকানে দেখা যায় সুন্দর উলোর বান্ডিল আছে, তো এটা খুব কালার, লাল কালার, সবুজ কালার, এরপরে সাদা কালার, ওইরকম কালার থাকে, তো খুব গ্লেজ মারে বা
খুব একটা সুন্দর লাগে দেখতে। তো কিতা হয় ডাইং করা হয়, ডাইং মানে কালার দেওয়া হয়, এই যে কালার দেওয়া হয় এটা কিতা হয় ফ্যাশন আর ডিমান্ডের উপরে ডিপেন্ড করিয়া কালারটা দেওয়া হয়। এখন এই যে ফ্যাশন বা কালার উপরে যেটা ফ্যাশন বা ডিমান্ডের, এখন ডিমান্ড আইলো কিতা আমার লাল কালার লাগবো, তো তখন লাল কালারের আরও একটা মিক্স করিয়া কেউ কইল লাল আর আরও একটা কালার লাগবো, একটা অদ্ভুত কালার লাগবো, একটা যেটা ইউনিক কালার লাগবো। তো তখন কিতা করবো, তখন কিতা এই যে ইউনিক কালার ডিমান্ডের উপরে তার কালার দিব, তারপরে ফ্যাশনের উপরে তার কিতা করবো কালার দিব। তো উলোর কালার দেওয়া, উলরে কালারিং করা ওটা হইলো ডাইং। তো এখন আমরা ফাইনাল প্রসেসিং করে দিতাম কি, এখন আমরা কিতা ফাইনাল প্রসেসিং আর দিতাম আমরা বাকিটা দেখতাম না, এখন আমরা ফাইনাল প্রসেসিং করে দেবো। তো ফাইনাল প্রসেসিং ওইলো ওটাও যে ফাইনাল প্রসেসিং এটা তো আমরা কিতা করলাম, এখন আমরা কালারও দিলাম, সব কিছু দিলাম। তো তারপরে কিতা হয় ফাইনাল প্রসেসিং গিয়া কিতা হয় রুলার দিয়া এই যে উল যেগুলো আছে ওটা কিতা হয় রুল করা হয়, এটা কিতা রুল করা হয়। এই যে ফাইনাল প্রসেসিং গিয়া রুলার দিয়ে কিতা হয় রুল করা হয়, আর এই রুল করার পরে তার কিতা হয় বান্ডেল স্ট্রেচ করা হয়, বান্ডেল ওয়াইজ করা হয়। তো এই যে বান্ডেল ওয়াইজ করা হয় তারপরে কি হয়, এই বান্ডেল ওয়াইজ করার পরে এই যেগুলো আছে এগুলো তো কালারিং হিসাবে তার আলাদা আলাদা প্রপার্টি, আলাদা আলাদা কালারে কিতা হইলো বান্ডেল হয়েছিল। তারপরে কিতা হয়, তারপরে এই যে বান্ডেল কিতা হয় এখন তো বেচা হইতো, তো তার কিতা হয় প্যাকেজিং হয়, চারটা প্যাকেজিং হয়, চারটা আলাদা আলাদা ক্যাটাগরিজে কিতা হয় প্যাকেজিং হয়। তারপরে কি হয়, তারপরে এই যে ফাইনাল প্রসেসিং হওয়ার পরে ওটা ফাইনাল প্রসেসিং, তারপরে সল্ট হয়, তারপরে কিতা হয় সল্ট হয়, বেচা হয়ে যায়। তারপর ডিস্ট্রিবিউট বলতে তার কি হয় সল্ট বেচা হয়ে যায়, যেটা তার উল থাকলো। তো ওটা আমরা জানলাম, আজকে আমরা জানলাম সে প্রসেসিং উল এক্সট্রাকশন ওল, তারপরে আমরা জানলাম রেয়ারিং, এর আগের টপিক আসলো। তো আজকে আমরা অতটুকু জানলাম। তো আমরা নেক্সট টপিকে জানবো সিল্ক ব্যাপারে, তো আমরা সিল্ক ব্যাপারে আমরা নেক্সট টপিকে জানবো, নেক্সট লেকচারে জানবো। তো আজকে লেকচার অতটুকু, আজকে লেকচার হলো 2 নম্বর। তো নেক্সট লেকচারে আমরা জানবো যে সিল্ক ব্যাপারে। তো আজকের লাগে থ্যাংক ইউ, আজকে অতটুকু ধৈর্য ধরিয়া দেখার লাগে। তো থ্যাংক ইউ আজকে। আর কোনো কোয়েশ্চেন হইলে তখন কমেন্টও করতে পারবা।